আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ এবং সংঘাত ঘটাতে। সে আরো চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির এবং সালাত থেকে, নামাজ থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। আমাদেরকে নামাজ থেকে ফেরানোর জন্য শয়তান একেবারে দিনের শুরুতেই প্রথম বেলায় ফজরের নামাজ থেকে তার অ্যাকশন আরম্ভ হয়। বলেন তো দেখি আল্লাহ তাআলা দৈনিক নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? দিনের শুরুতে প্রথম নামাজ, সেই নামাজ কোন ওয়াক্তের নামাজ? এই ফজরের নামাজ যেন শয়তান ছাড়াতে পারে, ফজরের নামাজের কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা আগে শয়তান প্রস্তুতি আরম্ভ করে। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদেরকে ফজর কাজা করানোর জন্য শয়তান কয়েক মিনিট আগে না কয়েক ঘন্টা আগে প্রস্তুতি নেয়? জোরে বলেন, কয়েক ঘন্টা আগে কিভাবে প্রস্তুতি নেয়? এবার শুনেন বুখারী শরীফের হাদিস, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এই হাদিসটিও বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসু ওয়াকাদ। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা যখন কোনো মানুষ ঘুমায়, শয়তান তখন তার মাথার পিছন দিকে, ঘাড়ের দিকে 3টা গিরা লাগায়। জোরে বলেন কয়টা গিরা? আপনারা রংপুরে গিরা বলেন না গিট্টো বলেন? হ্যাঁ, গিটু লাগায়। গিটু না, মাখরাজ ঠিক আছে। 3টা গিটু লাগায়। কয়টা গিটু? প্রত্যেকটা গিটুর মধ্যে শয়তান এসে মন্ত্র পড়ে ফু দেয় আর বলে, আলাইকাল লাইলু তাওয়িল, তোর জন্য রাত অনেক লম্বা, ফারকুত, তুই আরাম করে ঘুমা। কিন্তু ফজরের আজান শোনার পরে ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আল্লাহর যে বান্দা আজান শুনেই আল্লাহর নাম স্মরণ করে ঘুম থেকে উঠে যায়, আল্লাহর নবী বলেছেন শয়তানের লাগানো 1 নাম্বার গিটু ছুটে যায়। কয়টা ছুটলো? বাকি আছে। কিভাবে এবার সেগুলো ছুটে যায় শুনেন। আল্লাহর নবী বলেছেন ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত ওয়াকদা, যখন এবার আল্লাহর বান্দা বিছানা থেকে উঠে ওযু করতে যায়, ওযু যখন করে ফেলে, শয়তানের লাগানো 2 নাম্বার গিটু তখন ছুটে যায়। বাকি আছে কয়টা? এরপরে কি হয় শুনেন। আল্লাহর নবী বলেছেন ফাইন সাল্লা ইন হাল্লাত ওয়াকদা, এরপরে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান ব্যর্থ হয়, কাঁদতে কাঁদতে তখন চলে যায়, আর শয়তানের লাগানো 3 নাম্বার গিরো তখন ছুটে যায়। আল্লাহর নবী বলেছেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, এইভাবে করে যে ব্যক্তি ফজরে আল্লাহকে সাজদা দিয়ে দিন আরম্ভ করলো, সেই ব্যক্তি পবিত্র অন্তর নিয়ে আর খুশি মনে দিন আরম্ভ করলো। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, যে ব্যক্তি ফজর কাজা করে দিয়ে শয়তানকে খুশি করলো, অপবিত্র অন্তর আর অলসভাবে সে দিন আরম্ভ করলো। এখন বলেন দেখি, আমাদের ফজর শুরু হবে আল্লাহর গোলামি দিয়ে না শয়তানের গোলামি দিয়ে? কিন্তু আপনারা তো বললেন, কিন্তু সকাল বেলা দেখা যাবে মিস্টার ফজর আলীর ফজর। আমার জাতীয় কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কবির কথাগুলো কত চমৎকার। আমি জাতীয় কবিকে বড় মহব্বত করি। লোকটা কি পরিমাণ নামাজ পড়তেন আমি জানি না, কিন্তু রাসূল প্রেম ছিল। নামাজ ঠিকঠাক মতো পড়তো কিনা আমি জানি না, কিন্তু মারা যাওয়ার পরে কবরটা মসজিদের কাছে যেন হয় আকুতি জানিয়ে দিয়েছে। কি সুন্দর লেখনী, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি
এ বান্দা শুনতে পাবে গুরু আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। তিনি আমার রসুলকে নিয়ে এত চমৎকার চমৎকার নাত লিখেছেন, পৃথিবীর কোন কবি এত চমৎকার লেখা লিখতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ জাতীয় কবিকে এই উসিলা তুমি মাফ করে দাও। এত সুন্দর লেখনী আমার নবীকে নিয়েও লিখেছেন, সবকিছু নিয়ে লিখেছেন। এই যে রমজানের ঈদ নিয়েও লিখেছেন, যদি এখন শয়তানরা এতে মিউজিক ঢুকায় দিয়েছে, অথচ লিখেছেন আমার জাতীয় কবি। কত সুন্দর লিখেছে না? রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ, হ্যাঁ আছে না? এটাও আমার জাতীয় কবির লেখা, কিন্তু শয়তানরা এখানেও মিউজিক ঢুকিয়ে দিয়েছে। মিউজিক বাদ্যযন্ত্র এগুলো শয়তানি কাজ, ঠিক কি না? এটাও কার কাজ? শয়তানি কাজ। আমরা মিউজিক ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে শয়তানের 3 নম্বর কাজের কথা বললাম। শয়তান মানুষকে নামাজ থেকে দূরে, আপনারা কি নামাজ থেকে দূরে থাকবেন? আজকে থেকে নামাজ আদায়ের ওয়াদা কি আমরা আল্লাহর সাথে করতে পারি? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে? সামনের পয়েন্ট আরো বড় চমৎকার। শয়তানের 4 নম্বর কাজ শুনেন। শয়তান যে এত খারাপের খারাপ, মনে করেন আপনারা ধোঁকা দিল, কিন্তু আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারলো না। এরপরেও সে হাল ছাড়ে না আপনাকে নামাজের জামাত থেকে ফিরায় রাখা, এটাও শয়তানের কাজ। এটা কার কাজ? আপনারা বলেন তো দেখি, একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে কত গুণ সওয়াব বেশি? কত গুণ বেশি? 27 গুণ বেশি সওয়াব। কাউকে যদি ধোঁকা দিয়ে শয়তান নামাজে আটকাইতে না পারে, তাও হাল ছাড়ে না, দেখি একটু জামাত ছাড়া করতে পারি কিনা। অনেকে ইসলামী আন্দোলন করে, কিন্তু জামাতে নামাজ এটা মাসের শেষে বৈঠকে বোঝা যায়। জামাতে নামাজ ছাড়া শয়তান ধোঁকা দেয়। আমার একটা গল্প মনে পড়লো, এটা কোনো হাদিস না, কিন্তু শিক্ষা আছে। গল্পটা কি বলবো? আমি আলোচনার শুরুতে আজকে বলেছিলাম শয়তান নবী